আলহামদুলিল্লাহ আমার নিজের গাছের পুঁইশাক রান্না কমপ্লিট। বাসায় গলদা চিংড়ি আছে অনেক, ভাবছি আজকে গলদা চিংড়ি দিয়ে আমার নিজের গাছের পুঁইশাক রান্না করব। এখন কেটে নিয়ে আসবো পুঁইশাকটা। এই বড় বড় গলদা চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না আমার খেতে খুব ভালো লাগে। পুঁইশাকটা এখন কেটে এনে কেটে কুটে গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি আমার বাগানের সবজি রান্না করব। আমার বাগানে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে, অনেক বড় হয়েছে। ভাবছি আজকে গলদা চিংড়ি দিয়ে রান্না করব। অনেক বড় হয়ে গিয়েছে, এখন না খেয়ে ফেললে পোক্ত হয়ে যাবে, তখন পরিপক্ক হয়ে গেলে ডাঁটাগুলো আর খাওয়া যাবে না, ভালো লাগবে না। তাই ভাবছি আজকে কেটে ফেলবো। অনেকগুলো ডাল হয়েছে, এই একটা বাহিরে দুইটা। ভাবছি এই বড় ডাঁটাটা নিয়ে নিব আজকে। এখান থেকে কেটে ফেলবো। কেটে ফেললাম, এখন আস্তে আস্তে বের করে নিব। মাশাআল্লাহ অনেকগুলা ডাল হয়েছে আর পাতাগুলা এত বড়, মাশাআল্লাহ অনেক বড়। 4টা ডাল হয়েছে কেটে, আর এখানে 3টা ডাল আছে, আরেকটা কেটে নিব ভাবছি। অনেকটা বড় বড়ই ডাল আছে এখনো, কারণ বাসায় না থাকলে খাওয়া হবে না তখন। আর বালতিতে যেহেতু নতুন মাটি, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আজকে বাহিরে অনেক রোদ। এই বড় ডালটা কেটে নিব। মাশাআল্লাহ আজকের প্রাপ্তি আমার বাগান থেকে এত সুন্দর শাক। এখন কেটে কুটে গুছিয়ে নিব, রান্না করব। এখন এই শাকগুলো আমি কেটে সব গুছিয়ে নিব রান্না করার জন্য। চিংড়ি মাছ আস্তই রেখেছি আমি, কেটে ছোট ছোট করলাম না। আস্ত চিংড়ি 4টা দিলাম, গলদা বড় বড়। একটু তেলে হালকা ভেজে নিব লাল লাল করে। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু লবণ। চিংড়ি মাছটা ভালোভাবে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা লাল হয়ে আসছে। এখন আমি এখানে বেটে রেখেছিলাম জিরা, রসুন আর পেঁয়াজ একসাথে, সেই মশলাটা দিয়ে একসাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিব। শাকগুলা কেটে কুটে গুছিয়ে নিয়ে ধুয়ে ফেলেছি। এখন এই চিংড়ি মাছের মশলা কষার মধ্যে দিয়ে দিব শাকগুলা। রান্নাটা চড়িয়ে দিলাম, বেশ সুন্দর একটা রং আসছে। অল্প একটু পানি দিয়েছিলাম, আর পুঁইশাক থেকেই সব পানিটা ছেড়ে দিচ্ছে। একদম টাটকা সতেজ আমার বাগানের। 8তলার ব্যালকনিতে যে এত সুন্দর পুঁইশাক হয় আমার জানা ছিল না। এই বছর প্রথম হয়েছে আমার বাগানে। একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, পরে আমি ঝোলের পানিটা দিব।
এই পানিটা শুকানোর পরে, এই কষানো পানিটা শুকানোর পরে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি, একবারে এখন শুকিয়ে ফেলবো। এখন ঢেকে দিচ্ছি, ব্যাস। নিজের গাছের জিনিস রান্না করতে আসলেই মনের কাছে অনেক শান্তি। আলহামদুলিল্লাহ, আমার নিজের গাছের পুঁইশাক রান্না কমপ্লিট। খুব সুন্দর একটা রং আসছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আমি টেস্ট করার সময়, লবণটা টেস্ট করার সময় দেখলাম একদম টাটকা সতেজ নিজের গাছের পুঁইশাকটা এত টেস্ট হয়েছে, না খেলে বোঝা যাবে না, ঠিক এমন একটা স্বাদ হয়েছে। মাশাআল্লাহ।